দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হয়েছে আমি হোসাইন আব্বাস। দর্শক, আজকে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানগুলো পরিদর্শন করছেন এবং তিনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন উৎসব যেহেতু পবিত্র ঈদুল আজহার সামনে, তাহলে উৎসবে কমবে দাম বাড়বে আনন্দ। মানে মূল কথা হচ্ছে ঈদুল আজহাকে কেন্দ্র করে তিনি পণ্যের মূল্য হ্রাস নিশ্চিতকরণে এই উদ্যোগটি নিয়েছেন। এই মুহূর্তে তিনি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানের পণ্য মালামাল সেগুলো তদারকি করছেন এবং দেখছেন যাতে দামের ঊর্ধ্বগতি দাম যাতে বিক্রি করতে না পারে সে ব্যাপারটা তিনি নিশ্চিত করছেন এবং তিনি দোকানদারদের সাথে কথা বলছেন এবং তিনি রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখছেন। এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে উৎসবে কমবে দাম বাড়বে আনন্দ। যেহেতু কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যে উৎসবটি, সেই উৎসবে যাতে পণ্যের দাম কম থাকে সে ব্যাপারে তিনি রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানগুলো ঘুরছেন এবং সেগুলো পণ্য কম দামে বিক্রি করার জন্য পণ্যের মূল্য হ্রাস নিশ্চিতকরণে তিনি কাজ করছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি পণ্যের মূল্য হ্রাস নিশ্চিতকরণে একটি পরিদর্শন করছেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকান এবং তিনি দোকানদারদের সাথে কথা বলছেন এবং কথা বলে জানাচ্ছেন যাতে উৎসবে যাতে কোনো ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি না হয় সে ব্যাপারে তিনি তদারকি করছেন এবং তিনি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখেছেন এবং সেখানে তিনি যেসব ব্যবসায়ীরা আছে বা দোকানদাররা আছে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কোনো মতেই যাতে পণ্যের দাম বৃদ্ধি না হয় সে ব্যাপারটিতে তিনি সকলে নির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে আমাদের ঈদের ক্ষেত্রে যে পণ্যগুলো বিশেষ করে কুরবান ঈদের জন্য আদা, পেঁয়াজ, মরিচ, যে কোনো মশলা সকল মশলার দামই কোনো মশলা 400 টাকা পর্যন্ত কেজি এবং প্রত্যেকটাই 10% এবং বিশেষ করে আদার বাজার আমরা দেখেছি বর্তমানে জেলা প্রত্যেকটা দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের জেলা প্রশাসক তিনি বলছিলেন যে উৎসব যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাতে কোনো ধরনের পণ্যের দাম না বাড়ে, বিশেষ করে মশলা, মরিচ এবং পেঁয়াজ, আদা, রসুন যেসব পণ্যগুলো আসলে কোরবানের ঈদে প্রয়োজন হয় সেসব পণ্যগুলো যাতে দাম না বাড়ে সেসব ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন এবং তিনি বলে যাচ্ছেন যে দোকানদার বা ব্যবসায়ী যারা আছে তাদের সকলকে বলছিলেন যে পণ্যের দাম যাতে কোনো ধরনের বাড়তি না হয় এবং পণ্যের দাম না বাড়ায় সে ব্যাপারে তিনি সকলকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তবে আপনাদেরকে একটু বলে রাখি যে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি কয়েকদিন আগেই এই রিয়াজউদ্দিন বাজারে এসেছিলেন এবং রিয়াজউদ্দিন বাজারে এসেই তিনি বলে গেছিলেন যে পণ্যের দাম যাতে না বাড়ে এবং সেটি তিনি যেহেতু কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে সামনে রেখে তিনি আজকেই এসেছেন রিয়াজউদ্দিন বাজারে এবং বিভিন্ন দোকানদারদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন যাতে কোনো ধরনের উৎসবকে সামনে রেখে যাতে কোনো ধরনের পণ্যের দাম না বাড়ে এবং পণ্যের মূল্য যাতে কম থাকে সেটি নিশ্চিত করার জন্য তিনি বিভিন্ন দোকান ঘুরে দেখছেন এবং তিনি বলছেন। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে তিনি বিভিন্ন দোকান ঘুরছেন এবং দোকানদার বা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলে যে দোকানদার বা ব্যবসায়ী যারা আছে তাদের আসলে পণ্যগুলো যাতে কম দামে বিক্রি হয় সেটি আসলে নিশ্চিত করছেন।
দর্শক, ইতিমধ্যে তিনি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানগুলো ঘুরছেন এবং বিভিন্ন দোকানের যে ব্যবসায়ীরা আছে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন উৎসবকে সামনে রেখে, যাতে কোনো ধরনের পণ্যের দাম বৃদ্ধি না হয়। তিনি ইতিমধ্যেই আদা, রসুন, পেঁয়াজ, মরিচ বা আনুষঙ্গিক যেসব জিনিসপত্র আছে সেসব জিনিসপত্রর যাতে দাম না বাড়ে সেই ব্যাপারে তিনি করার নির্দেশনা দিয়েছেন ব্যবসায়ীদেরকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি এই রিয়াজউদ্দিন বাজার ঘুরে বিভিন্ন পণ্যের দাম যাতে বৃদ্ধি না হয় সেটি নিশ্চিত করার জন্য তিনি আজকের এই পরিদর্শন করেছেন এবং তিনি এই বাজারের যাতে মূল্য দাম বৃদ্ধি না হয় সেটি নিশ্চিতকরণে তিনি সে অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন। দর্শক, আজকে ওনার যে পরিদর্শন সেটি নিয়ে আমরা একটু পরেই কথা বলার চেষ্টা করব। তিনি এই মুহূর্তে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের যেসব ব্যবসায়ীরা আছে তাদের সাথে কথা বলে তিনি কথা বলছেন এবং কথা বলে আরও বিভিন্ন দোকান বা ব্যবসায়ীর সাথে কথা বলার জন্য পরিদর্শনের জন্য তিনি যাচ্ছেন। দর্শক, আমরা দেখাচ্ছিলাম চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বিভিন্ন পণ্যের দাম নিশ্চিতকরণে যে এতক্ষণ পর্যন্ত পরিদর্শন করছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক। আপনি তো আজকে অনেকগুলো দোকান পরিদর্শন করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, একটু যদি বলতেন টোটাল বিষয়টা। আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি খাতুনগঞ্জ পাইকারি ব্যবসায়ী সমিতি এবং আজকে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী সমিতি, আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সাধারণ মানুষ, অসহায় মানুষ যেন উৎসবের আনন্দ ঠিকমতো উপভোগ করতে পারে সেই জন্য জিনিসপত্রের দাম কমানোর একটি উদ্যোগ নিয়েছিলাম যে উৎসব আসলেই জিনিসের দাম বাড়ে। আমাদের স্লোগান ছিল উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ। সেই স্লোগানকে আমরা সামনে নিয়ে সকল ব্যবসায়ী, খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে বসেছিলাম এবং বসার পরে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী সমিতি তারা ঘোষণা করেছিল যে স্যার আমরা এই পরিমাণে দাম কমাবো। তারা যেটা সেদিন ঘোষণা করেছিল তার চেয়ে অনেক বেশি। তারা সমস্ত ঈদের সময় যে পণ্যগুলো, বিশেষ করে মশলা, পেঁয়াজ, আদা, রসুন যে পণ্যগুলো আছে সমস্ত পণ্যের দাম আমরা নিজেরা দেখে গেলাম, আপনারাও দেখেছেন, সকল পণ্যের দাম কমেছে এবং বিশেষ করে আদাতে দেখেছি যে 40 টাকা পর্যন্ত কমেছে এবং আমরা মশলাতে 400 টাকা পর্যন্ত কেজিতে কমেছে। তো আমরা বিশ্বাস করি যে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাণিজ্যিক রাজধানী এবং আমরা এখান থেকে অর্থনীতির বিকাশ হয়েছে এবং আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে গেলে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে আসতে হবে। আজকে চট্টগ্রামের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে তাদের একটা যুগান্তকারী একটা মাইল ফলক অর্জন করলো। আমি সকল ব্যবসায়ীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আপনারা যেভাবে আমাকে পজিটিভলি আমার এই উদ্যোগটাকে আপনারা প্রমোট করেছেন, সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক এতক্ষণ বলছিলেন যে এমন উদ্যোগগুলো করতে পেরে তিনি আসলে যে খুশি এবং চট্টগ্রামবাসীকে যে তিনি এরকম একটি চট্টগ্রামবাসীকে তিনি এই বিষয়টি উপহার দিতে পারছেন বলেই যে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি চান আসলে আমাদের কয়েকদিন পরে যেহেতু পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতে পণ্যের দাম বাড়তি না হয়, পণ্যের দাম কমে এবং তিনি বলেছেন কিছু পণ্যের দাম কমেছে, বিশেষ করে যেসব পবিত্র ঈদুল আজহাতে যেসব মশলা জাতীয় আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলোর দাম কমেছে বলে তিনি জানান এবং তিনি এই বাজার মনিটরিংয়ে সবসময় সদা আছেন এবং খোঁজ খবরও রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ।